সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাসমিলুর রহমান, আর্টস এন্ড কমার্স ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা হাজির হয়েছি বাংলা উচ্চারণের নিয়ম পার্ট 3 এর ক্লাস নিয়ে। তৃতীয় পার্টে আমরা আজকে আলোচনা করব আদ্য অ এর নিয়ম। আদ্য অ এর নিয়ম আমরা আদ্য এর নিয়মগুলো 5টি ভাগে বিভক্ত করে আলোচনা করব। সর্বমোট 5টি নিয়মে আলোচনা করা হবে। আজকে তৃতীয় পার্টে প্রথম নিয়মটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি নিয়ম 1। এই নিয়ম 1-এ স্বরীয় প্লাস, তার মানে স্বরীয় এর পরে যদি রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বউকার, দীর্ঘউকার যদি থাকে, সাধারণত সেই স্বরীয়গুলো অ-এ পরিণত হবে বা সেখানে আমরা অকারান্তের ব্যবহার করব। আমরা নিয়মটা এখানে লিখেছি, শব্দের আদিতে যদি স্বরেও থাকে এবং তারপরে রস্বইকার কিংবা হ্রস্বউকার থাকে, তবে সে স্বরেও এর উচ্চারণ সাধারণত অকারের মতো হয়। সেই স্বরেও এর উচ্চারণ অকারের মতো হবে। আমরা এখানে উদাহরণস্বরূপ কিছু শব্দ লিখেছি। এই শব্দগুলো আমাদের অকারের মতো উচ্চারণ হবে, কারণ স্বরের পরে এখানে অভিধান শব্দটি আমরা দেখতে পাচ্ছি, স্বরেও এর পরে হ্রস্বইকার রয়েছে। অভিমান শব্দটিতে স্বরের পরে হ্রস্বইকার রয়েছে, অধিকার শব্দটিতে স্বরের পরে হ্রস্বইকার রয়েছে। এরপরে অতীত শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি স্বরেও এর পরে দীর্ঘইকার রয়েছে। যদি শব্দটিতে অন্তঃস্থীয় জ যেখানে ও উচ্চারিত হয়েছে, তাহলে এখানে অ এর পরে আমাদের হ্রস্বইকার রয়েছে। অধীন শব্দটিতে স্বরের পরে দীর্ঘইকার রয়েছে, আর রতি শব্দটির স্বরের পরে হ্রস্বইকার রয়েছে। তো এ ধরনের সাধারণত শব্দগুলো যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমাদের অকারান্তের ব্যবহার নিয়ে আসতে হবে। আমরা তাহলে এবার সরাসরি প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিস করে দেখি যে আমাদের শব্দগুলো কিভাবে বাংলা উচ্চারণের নিয়মে সাধিত হচ্ছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি অভিধান, স্বরের পরে হ্রস্বইকার রয়েছে, তাহলে স্বরেয়টা হয়ে যাবে আমাদের ও, স্বরেয়টা ও। এরপরে ভয় হিসি, ধয় আকার, দন্তন্বয় হসন্ত। হসন্ত কখন হয় এর আগে আমি শিখিয়েছিলাম যে যদি কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার চিহ্ন উচ্চারিত না হয়, তাহলে সেখানে হসন্ত হবে। তার মানে যখনই কোনো আমরা ব্যঞ্জন বর্ণ দেখতে পাবো, সেখানে স্বরবর্ণের কোনো কার চিহ্ন উচ্চারিত হচ্ছে না বা কার চিহ্ন দেওয়া নেই, তাহলে সেখানে আমরা হসন্ত ব্যবহার করব। এবার চলে আসি পরের শব্দটি ক্ষেত্রে। স্বরেও আছে, তাহলে স্বরেওটা কি হয়ে যাবে আমাদের অ এ পরিণত হবে। স্বরেও ভয় হিসি, ময় আকার, দন্তন্য ন, অভিমান, দন্তন্যতে হসন্ত হবে। অধিকার শব্দটি স্বরেও রয়েছে, তারপরে হ্রস্বইকার রয়েছে, তাহলে এই স্বরেওটাও কি হয়ে যাবে অ তে পরিণত হবে। ও ধয় হিসি, কয় আকার, র হসন্ত, অধিকার। এবার চলে আসি আমরা অতীত। যদি উচ্চারণে দীর্ঘইকার থাকে, তাহলে আমাদের বানানে দীর্ঘইকার থাকলে উচ্চারণে হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। অতীত শব্দটির ক্ষেত্রে আমরা স্বরেওটাকে আমরা কি করব অ এ পরিণত করব। ও তয় হিসি, তয় হসন্ত, অতীত। তাহলে অতীত শব্দটির উচ্চারণ হচ্ছে ও তয় হিসি, তয় হসন্ত। যদি অন্তস্থ জ আছে, এখানে অন্তস্থীয় জ থাকলে আমরা জানি যে বর্গীয় জ দিয়ে লিখতে হয়, এবং অন্তস্থীয় জয়ের সাথে ও উচ্চারিত হয়েছে, তাহলে এখানে আমাদের অকারান্তের ব্যবহার নিয়ে আসতে হবে। তাহলে আমাদের নিয়মটা কি হলো, বর্গীয় জয় অকার, বর্গীয় জয় অকার, দয় হিসি, যদি। এরপর চলে আসি অধীন। স্বরেয়র পরে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘইকার আছে, তাহলে স্বরেয়টা কি হবে, স্বরেয়টা অ তে পরিণত হবে। দীর্ঘইকার থাকলে হ্রস্বইকার হয়, হসন্ত, অধীন। এরপরে চলে আসি আমরা রতি শব্দটিতে। রয়ে অকারান্ত উচ্চারিত হয়েছে, তাহলে এখানে আমাদের অকার দিয়ে লিখতে হবে। রয় অকার, রয় অকার, তয় হিসি, রতি। এই ছিল আমাদের আদ্য এর নিয়মের প্রথম নিয়মটি। আগামীকাল ক্লাসে আমরা আবারও এই নিয়ম নিয়ে আলোচনা করব, আমাদের দ্বিতীয় নিয়মটি নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ব্যাকরণের এই ধারাবাহিক ক্লাসগুলো করতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটি লাইক এবং
ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।